Number one, why are you not giving voter lists in digital machine readable format to the people of India? Number two, why are you destroying video evidence? Number three, why is ECI committing massive fraud in the voter lists? Number four, why is ECI threatening opposition instead of answering our questions? And finally, why is ECI behaving like an agent of the BJP? चुनाव आयोग हिसाब दो, बीजेपी और चुनाव आयोग जवाब दो। 7ই আগস্ট দুপুরে কংগ্রেসের সদর দপ্তরে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন? না দেখে থাকলে ওয়েবসাইটে খুঁজে দেখে নিন, দেখুন আর ভাবুন, ভারতবর্ষে যদি এভাবে ভোট চুরি হতে থাকে তবে কি সেটা নিছক চুরি নাকি গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে ডাকাতি? গতকাল প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী ভোট চুরি, ভোটার তালিকায় কারচুপি করে নির্বাচনের রিগিং করা হচ্ছে বলে ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে যে প্রমাণ হাজির করেছেন, বিশ্লেষকদের বড় অংশের মনে হচ্ছে রাহুলের এই অভিযোগ অ্যাটম বোমা হয়ে আছড়ে পড়েছে। শুধু মুখে তাচ্ছিল্য করে রাহুলের এই দাবিকে খারিজ করা যাবে না। আপনি যদি রাহুলের বিস্ফোরক দাবি শুনে উল্টে মস্করা করছেন, রাহুলকে বিদ্রুপ করছেন, নাচতে না জানলে উঠোন বাঁকা বলে কটাক্ষ করছেন, তাহলে বুঝতে হবে আপনিও সেই দলের শরিক যারা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করতে এক ভয়াবহ কর্মযজ্ঞে মেতে উঠেছে। দেশের অন্যতম পবিত্র সাংবিধানিক প্রতিষ্ঠান বলে কথিত নির্বাচন কমিশনের উচিত নিজের স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রাখতে রাহুলের এক একটা অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখা, আর যারা গণতন্ত্রের পবিত্রতম যে বস্তু সেই ভোট ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। শাসক দলের সুরে রাহুলকে পাল্টা কটাক্ষ না করে জনগণের সামনে নিজেদের বিশ্বস্ততার জায়গাটা ধরে রাখতে হলে কমিশনের উচিত শুধু কংগ্রেস চাইছে বলে নয়, বরং গোটা দেশবাসীর স্বার্থে ভোটার তালিকার ইলেকট্রনিক্স কপি জারি করা, যাতে দেশের যে কোনো নাগরিক কম্পিউটারে ভোটার তালিকা খতিয়ে দেখতে পারেন, সন্দেহ হলে আরও গভীরে গিয়ে অধ্যয়ন করতে পারেন। ভারত যে প্রকৃত গণতন্ত্রের জননী সেই বিশ্বাসে দৃঢ় হতে পারেন। যদি প্রত্যেক নাগরিকের ভোটের মূল্য সমান হয় তাহলে নির্বাচন কমিশনের উচিত প্রত্যেক নাগরিকের সুবিধার্থে আগামী যত দ্রুত সম্ভব তাদেরই ওয়েবসাইটে ইলেকট্রনিক্স ভোটার তালিকা আপলোড করে দেওয়া। প্রেস কনফারেন্সে লোকসভার বিরোধী দলনেতা রাহুল ঠিক এই দাবিটাই তুলেছেন। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। Why the election commission doesn't give us electronic data? Because they don't want us to look carefully. And this task took us 6 months. So what you're going to see here was 6 months of the work of 30 to 40 people, comparing names, comparing addresses, comparing pictures, and we have done the work for one assembly constituency. If you want to do the work for one Lok Sabha, that's in Karnataka, that's 7. That's 7 of those, right? So you can imagine the task that we are being forced to do. Now, analyzing this, if the election commission gave us electronic data, 30 seconds. Everything that we have here is their data. They have given it to us. 2024, total votes polled, 6.26 lakhs in the Lok Sabha. BJP wins with 658,915 with a margin of 32,707. 1,250,000 votes were stolen. They were stolen in 5 different ways. The first way, duplicate voters. One voter appearing multiple times on the voter list. Fake and invalid addresses. He is the same name, the same address, the same person, 4 different polling booths. And this is not just one person, this is thousands of people in one assembly. নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন রাহুল গান্ধী। দাবি করছিলেন 24-এ ভোট লুট করেই অন্তত 25টি আসনে জিতেছে বিজেপি, আর তার জেরেই 240 আসন পেয়ে শরিকদের সঙ্গে নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। ভোট চুরি নিয়ে তার হাতে পরমাণু বোমা আছে বলেই গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন রাহুল। অ্যাটম বোমার মতো কি সেই প্রমাণ 7ই আগস্ট দুপুরে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের সামনে সেটাই মেলে ধরেন রাহুল।
তবে তিনি সবচেয়ে বড় যে দাবিটা করেছেন সেটা হলো 2024 সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে মোদির 25টি আসনের ভীষণ দরকার ছিল। এই 25টা আসনই চুরি করা হয়েছে, বেইমানি করে জিতেছে বিজেপি। গত লোকসভায় বিজেপি পায় 240টি আসন। রাহুল প্রমাণ করতে চেয়েছেন এই 240টির মধ্যে 25টি আসন কারচুপির সাহায্য নিয়ে জিতেছে বিজেপি, আর সেই কাজে তাদের সঙ্গে যোগসাজশ ছিল নির্বাচন কমিশনের। এটা না হলে বিজেপির খাতায় জমা হতো 215টি আসন। সরকার গড়ার জন্য তখন দরকার পড়তো কমপক্ষে আরো 57টি আসন, যা শুধু নীতিশ চন্দ্রবাবু এনডিএ শরিকদের জেতা আসনে কুলোতো না। রাহুলের দাবি শুধু এই 25টি আসনের দৌলতে মোদি আজ প্রধানমন্ত্রী। যেই 25টি আসনে বিজেপি জিতেছে 33,000-এরও কম ব্যবধানে। রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার তালিকা দিচ্ছে না, তার কারণ এই 25 আসনের কারচুপি ধরা পড়ে যাবে। কি মারাত্মক অভিযোগ! স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনি কি চান? নিজেকে প্রশ্ন করুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে রাহুল এমন নিপুণভাবে নিজের অভিযোগ তুলে ধরেন, ঠিক যেভাবে গুগল বা মাইক্রোসফটের সিইও সাংবাদিকদের সামনে তাদের নতুন উদ্ভাবনকে মেলে ধরেন। অবিকল সেই প্রস্তুতি, সেই আবেগ, সেই অধ্যয়ন, সেই হার না মানা জেদ। ফারাকটা কেবল রাহুলের এই সাংবাদিক সম্মেলন কংগ্রেসের কোনো প্রতিশ্রুতি ঘোষণা ছিল না, বরং ছিল গোটা দেশকে ভারতীয় গণতন্ত্রের বিদায় ঘণ্টার প্রতিধ্বনি শোনানো। গতকাল রাহুল এমন একটা কথাও বলেননি যার সপক্ষে তিনি প্রমাণ পেশ করতে পারেননি। রাহুলের ভাষায় তিনি যে সব প্রমাণ পেশ করছেন সেটা 100% প্রুফ। এই প্রুফ নিয়ে তিনি দেখিয়েছেন 24-এর লোকসভা নির্বাচনে কর্ণাটক সেন্ট্রাল লোকসভার অন্তর্গত মহাদেবপুরা নামে নির্দিষ্ট একটি বিধানসভা আসনে কিভাবে ভোট চুরি হয়েছে। ভোটার তালিকায় অজস্র ভোটারের ঝাপসা মাইক্রোস্কোপিক ছবি, ভুয়ো অস্তিত্বহীন ঠিকানা, বাবার নামের জায়গায় XYZ এর মতন কয়েকটা ইংরেজি হরফ রেখা, এক কামরার ঘরের ঠিকানায় অন্তত 80 জন অস্তিত্বহীন ভোটারের নাম, একই ভোটারের নাম অন্তত 4টি বুথে। এমন ভুরি ভুরি অনিয়মের প্রমাণ তুলে ধরলেন রাহুল। 24-এর লোকসভা নির্বাচনে মহাদেবপুরা বিধানসভা এলাকায় কেমন ভোট হয়েছে জায়ান্ট স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করে রাহুল দেখান তার টিম ওই বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা যাচাই করে দেখেছে সেখানে 6,07,000 ভোটারের মধ্যে 1,250,000 ভোট চুরি হয়েছে। সেটা কিভাবে? রাহুল দেখান 1,250,000 ভোটারের মধ্যে এমন 11,965 জনের সন্ধান মিলেছে যাদের একাধিক জায়গায় নাম আছে। এর পাশাপাশি ভুয়ো এবং অস্তিত্বহীন ঠিকানার ভোটারের সংখ্যা 40,009 জন। একই ঠিকানায় অনেক ভোটার, এমন ভোটারের সংখ্যা 10,452। ঠিক মতন ছবি না থাকা, অস্পষ্ট একেবারে ক্ষুদ্র ছবি থাকা ভোটারের সংখ্যা 4,132 জন। নতুন ভোটার হিসেবে যে 6 নম্বর ফর্মে নাম তোলা হয় সেই ফর্মের অপব্যবহার করে ভোটার কার্ড বানানো ভোটারের সংখ্যা 33,962 জন। কেমন এই 33,962 জন? রাহুল দেখান 6 নম্বর ফর্ম পূরণ করে মহাদেবপুরার নতুন ভোটার যারা হয়েছেন তাদের কারোর বয়স 98 বছর, 96 বছর, 72 বছর, 52 বছর। তাহলে কি দাঁড়ালো? মহাদেবপুরার ভোটার তালিকায় এমন 11,965 জন ভোটার রয়েছেন যাদের নাম একাধিক বুথে রয়েছে। 40,009 জন এমন ভোটার রয়েছেন যাদের কোনো ঠিকানা নেই, থাকলেও সেই ঠিকানা বৈধ নয়। এর পাশাপাশি একই ঠিকানায় অসংখ্য ভোটার। রাহুলের দাবি মহাদেবপুরায় সেই সংখ্যাটা 10,452 জন। এর পাশাপাশি রয়েছে এপিক কার্ডে অস্পষ্ট ছবি। সেই সংখ্যাটা কত? রাহুল দাবি করেন মহাদেবপুরার ভোটার তালিকায় 4,132 জন ভোটারের ছবি এতটাই অস্পষ্ট যে প্রযুক্তির সাহায্যেও তা থেকে কোনো মুখ চেনা সম্ভব নয়। এর পাশাপাশি 33,692 জন তথাকথিত নতুন ভোটার যারা 6 নম্বর ফর্মের অপব্যবহারকারী। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় প্রায় 1,250,000 জন।
ভোটার তালিকায় ব্যাপক গড়মিলের ফলেই বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতে কংগ্রেসের থেকে পিছিয়ে থেকেও শুধু মহাদেবপুরা বিধানসভা এলাকায় বিজেপি 1,14,000-এর বেশি ভোটে এগিয়ে যায়। ফলে ওই লোকসভা কেন্দ্র শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী 32,000 ভোটে জিতে যান। মহাদেবপুরা মডেলে বিজেপি লোকসভায় অন্তত 25টি আসনে 33,000-এর কম ভোটে জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সামান্য আসনের ব্যবধানে জিতে তৃতীয়বার মোদী সরকার গড়েছেন। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকতে এরকম 25টি আসনে রিগিং করতে হয়েছে। তিনি আদালত বা নির্বাচন কমিশনকে তালিকাভুক্তির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গভীর তদন্ত করতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবারের বারবেলায় রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করার মিনিট 5-এর মধ্যেই দুরাগত তুফানের সংকেত স্পষ্ট হয়ে যায়। সেটা কেমন ছিল? রাহুলের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার আগেই কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে চিঠি পাঠিয়ে দেন। চিঠিতে জানানো হয় নির্বাচনের সময় ভোটার তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছিল। এখন রাহুলের যদি ভোটার তালিকা নিয়ে অভিযোগ থাকে, তিনি আইন অনুযায়ী শপথ করে তা কমিশনকে জানান। ভোটার তালিকায় কাদের নাম নিয়ে প্রশ্ন রয়েছে তারও তথ্য দিন। কর্ণাটকের পরে একে একে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকেরাও রাহুলকে একই চিঠি পাঠান। তখনও রাহুলের প্রেস কনফারেন্স শেষ হয়নি। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলছে। এক সাংবাদিক এই নিয়ে রাহুলকে প্রশ্নও করেন। কংগ্রেস সাংসদ বলেন, তিনি যা বলছেন সবার সামনে বলছেন, এটাকেই শপথ বলে মান্য করা হোক। অন্যদিকে বিকেলে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র প্রেস কনফারেন্স করে পাল্টা কটাক্ষ করে বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকাই হয়। তেলেঙ্গানা, হিমাচল প্রদেশের মতন যেই সব রাজ্যে কংগ্রেস জিতেছে, কই সেখানে তো ভোটার তালিকায় কারচুপি তারা খুঁজে পায়নি। তার মানে বিজেপি জিতলে রিগিং, কংগ্রেস জিতলে রিগিং নয়। বিজেপির অভিযোগ, কংগ্রেস একদিন সুপ্রিম কোর্ট, একদিন নির্বাচন কমিশনকে নিশানা করছে। সাংবাদিক সম্মেলনেই একজন তাকে ঠিক এই প্রশ্নটাই করেন। রাহুল বলেন, নির্বাচন কমিশন জানে তিনি সত্যি কথা বলছেন, তাই তার বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ রাহুলের নেতৃত্বে কংগ্রেস নেতারা বেঙ্গালুরুতে কর্ণাটকের নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জমা দেন। গতকাল রাহুল বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা কোরিওগ্রাফ হচ্ছে, যার মানে পরিকল্পিত মঞ্চায়ন করা হচ্ছে। এমনভাবে নির্বাচনী ব্যবস্থাকে গ্রাফটিং করা হচ্ছে, এমনভাবে ভোটের নির্ঘণ্ট তৈরি করা হচ্ছে যাতে সহজে কারচুপিটা করা যায়। 24-এর নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়নি বলে গোড়া থেকেই সরব ছিলেন রাহুল। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিজেপি, শিবসেনা, সিন্ধে, এনসিপি, অজিত পাওয়ার জোট ক্ষমতায় আসার পর মহারাষ্ট্রে 65 লক্ষ ভুয়ো ভোটার নিয়ে গলায় সুর আরও চড়ান তিনি। বিধি মেনে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকার কপি চেয়েছিল কংগ্রেস, চেয়েছিল ইলেকট্রনিক কপি, চেয়েছিল ভোট চলাকালীন নির্দিষ্ট কিছু বুথের সিসিটিভি ফুটেজ। কিন্তু কমিশনের তরফে জানানো হয় ইলেকট্রনিক কপি দেওয়া যায় না, আর বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হয় না। এর বদলে কমিশন কংগ্রেসকে প্রায় 1 লরি সমান ভোটার তালিকা ডাই করা দস্তাবেজ পাঠায়। রাহুল সেই ঢাউস দস্তাবেজ সাংবাদিকদের সামনে হাজির করে দেখান। 3 থাকে সাজিয়ে রাখলেও এই নথিপত্র উচ্চতায় 7 ফুট, ওজনে 200 থেকে 300 কিলো। ভাবুন একবার, 1 লরি দস্তাবেজ থেকে এক একটা নাম ধরে ম্যানুয়ালি যাচাই করা, ঠিকানা যাচাই করা, ছবি মিলিয়ে মিলিয়ে দেখা, যাকে বলে শিবের অসাধ্য কাজ ছিল। কিন্তু রাহুল এবং তার টিম সেই কাজটাই করেছেন। রাহুলের বক্তব্য, এই কাজটা করতে তাদের সময় লেগেছে 6 মাস। কাজটা শেষ হয়েছে, তাই তিনি সমস্ত প্রমাণ নিয়ে আজ সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন। কিন্তু ডিজিটাল ভোটার তালিকা থাকলে গোটা দেশের তালিকা খতিয়ে দেখতে সময় লাগবে 5 মিনিটেরও কম। পাহাড় প্রমাণ এই দস্তাবেজের মধ্যেও একটা খেলা লুকিয়েছিল। রাহুল বলেন, নির্বাচন কমিশন এমন কায়দায় তাদের এই ভোটার তালিকার বান্ডিলগুলো দিয়েছে যাতে সেখান থেকে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন করা না যায়। রাহুল প্রশ্ন তোলেন,
কমিশন এমন দস্তাবেজ তাদের দিল কেন, যা খালি চোখের দূরের কথা, প্রযুক্তির সাহায্য নিয়েও পড়া যায় না? রাহুল বলেন, এমন অস্বচ্ছ বিমূর্ত হার্ড কপির বদলে কমিশন যদি ইলেকট্রনিক কপি দিত, তাহলে সেটা খতিয়ে দেখতে তাদের সময় লাগতো 30 সেকেন্ড। আর ঠিক এই কারণেই তাদের এই দস্তাবেজ দেওয়া হয়, যাতে এগুলো অ্যানালাইজ না করা যায়। এক এমন ভোটের তালিকা যা স্ক্যানও করা যায় না। নির্বাচন কমিশন কেন তার স্বার্থে ভোটার তালিকা নিয়ে এত লুকোচাপা করে চলেছে? কাদের বাঁচাতে চাইছে? প্রশ্ন তোলেন রাহুল। কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ঠিক আছে, আপনারা সফট কপি দিতে চাইছেন না, কিন্তু এই হার্ড কপিকে এইভাবে প্রোটেক্ট করছেন কেন? কমিশন কেন ইচ্ছাকৃত নন মেশিন রিডেবল পেপারস তাদের দিয়েছে? রাহুল সাংবাদিকদের সামনে কমিশনের দেওয়া যে বিপুল দস্তাবেজ হাজির করেছিলেন, সেটা দেখলে আপনার মনেও প্রশ্ন জাগবে। এরা গণতন্ত্রকে এমন উপহাসের পাত্রে পরিণত করতে চাইছে কেন? রাহুলের দাবি, কেন বিজেপির জনপ্রিয়তা কমে না? কেন রাজ্যে রাজ্যে বুথ ফেরত সমীক্ষা মেলে না? কেন কংগ্রেসের নিজস্ব সমীক্ষা মেলে না তা বোঝা গেছে। কি সেই মহার্ঘ বস্তু যা নির্বাচন কমিশন তালা বন্ধ করে সিন্ধুকে ভরে রাখতে চাইছে? কমিশন কি ভেবেছিল যে কংগ্রেস এই এক ট্রাক দস্তাবেজ দেখে এইসা ঘাবড়ে যাবে যে সেখান থেকে পাতা ধরে ধরে খতিয়ে দেখার কথা কল্পনাও করতে পারবে না? কিংবা খড়ের গাদায় সূচ খোঁজার মতন কঠিন এই কাজটা করতে চাইলে বছরের পর বছর কাবার হয়ে গেলেও কংগ্রেস কিছুই করে উঠতে পারবে না? রাহুল এবং তার টিম কিন্তু সেই কাজটাই বাস্তবে করেছেন। রাহুল সাংবাদিকদের সামনে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার অন্তর্গত মহাদেবপুরা বিধানসভা এলাকায় ভোটদানের যে অনিয়মের ছবিটা তুলে ধরেছেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে যে কোনো মানুষের মনে হবে ওখানে ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে, যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয়েছে। আপনারও মনে হবে এই জন্যই কি নির্বাচন কমিশন কংগ্রেসকে ডিজিটাল কপি দিতে চায়নি? যদি তাদের কাজকর্মে কোনো ঘাপলা না থাকে, তবে 21 শতকের এই ডিজিটাল ইন্ডিয়ায় দাঁড়িয়ে কেন ইলেকট্রনিক ভোটার তালিকা নিজেদের ওয়েবসাইটে আপলোড করছে না কমিশন? শুধু একটা বিধানসভার ভোটার তালিকা খুঁটিয়ে তদন্ত করতে টিম রাহুলে 30 থেকে 40 জন দক্ষ ছেলেমেয়ে কাজ করছেন। একটা মাত্র বিধানসভার ভোটার তালিকা তদন্ত করতেই তাদের পেরিয়ে গেছে 6টা মাস। প্রমাণ হাতে নিয়ে রাহুল দাবি করেন, মহাদেবপুরার মতো অন্তত 25টি আসনে ভোটার তালিকায় এমন কারচুপির সাহায্যেই প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। মহাদেবপুরার যে অনিয়মের প্রমাণ টিম রাহুল খুঁজে পেয়েছেন, রাহুলের মতে তা ক্রিমিনাল এভিডেন্স। তিনি বলেন, ইলেকট্রনিক ডেটা পাওয়া গেলে যে আরো কতটা বেদনাদায়ক সত্যি সামনে চলে আসবে আমাদের জানা নেই। রাহুল বলেন, উন্নত প্রযুক্তির এই 21 শতকে দাঁড়িয়ে মাত্র একটা হার্ড ড্রাইভে আপনি যাবতীয় ডেটা সেভ করে রাখতে পারেন, 100 থেকে 200 বছরের ডেটা সংরক্ষণ করে রাখতে পারেন। অথচ নির্বাচন কমিশন ভোট হয়ে যাওয়ার মাত্র 45 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ ধ্বংস করে দিতে চাইছে, ইলেকট্রনিক ভোটার তালিকাও দিতে চাইছে না। ফলে এটা পরিষ্কার যে তাদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আম্পায়ার অন্য দলের হয়ে খেলছে। ভোটার তালিকায় বেআইনিভাবে নাম ঢোকানোর অভিযোগ তুলে রাহুল দাবি করেন, দেশের মানুষ এবং সংবিধানের বিরুদ্ধে অপরাধ চলছে। কমিশনকে বার্তা দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজ ভারতের গণতন্ত্রকে ধ্বংস করা নয়, তাকে রক্ষা করা। রাহুল বলেন, প্রায়ই শোনা যায় নতুন ভোটার তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছেন। মহাদেবপুরায় নতুন ভোটারদের বয়স 70 বছর, 95, 96, এমনকি 98 বছর। তাদের মধ্যে আবার এক একজনের একই বুথে দুবার করে নাম, তারা দুবার ভোটও দিয়েছেন। ভুয়ো ঠিকানায় ভোটারদের বাড়ির নম্বর 0, এক কামরার ছোট্ট বাড়িতে 80 জন ভোটার। গিয়ে দেখা গেছে সেই ঠিকানায় কেউ থাকেনি না, বাবার নামের জায়গায় অর্থহীন কিছু অক্ষর লেখা রয়েছে। বেঙ্গালুরুর ভোটার তালিকায় উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র বারাণসীর বাসিন্দাও রয়েছেন। প্রমাণ সামনে এনে দেখান রাহুল। সবশেষে বড় প্রশ্ন, রাহুল গান্ধী শুধুমাত্র একটি বিধানসভার ভোটার তালিকা খতিয়ে দেখেই লক্ষাধিক ভুয়ো ভোটার চিহ্নিত করে সর্বসমক্ষে তা প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের মতো নির্বাচন কমিশনকেও পবিত্র জ্ঞান করে এদেশের নাগরিক সমাজ,
কিন্তু তথ্য প্রমাণ হাতে নিয়ে রাহুলের দাবির পরে কমিশনের প্রতি আস্থার সেই জায়গাটা কিন্তু অনেকটাই নড়ে গেছে। ফলে কমিশনের উচিত কারোর চাপে নতি স্বীকার না করে বরং তাদের প্রতি গোটা দেশের যে আস্থা রয়েছে তা পুনরুদ্ধারে অবিলম্বে ডিজিটাল ভোটার তালিকা, তার সঙ্গে ফর্ম 6, 7, 8 সমস্ত কিছু তাদের ওয়েবসাইটেই ইলেকট্রনিক্যালি আপলোড করে দেওয়া। অনেকের মনেই হয়তো প্রশ্ন আছে, 24-এর নির্বাচনে বারাণসী কেন্দ্রে ভোট গণনায় কংগ্রেসের অজয় রায়ের কাছে একটা সময় নরেন্দ্র মোদী 5257 ভোটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত কিভাবে 1.5 লাখের বেশি ভোটে জিতে যান। ডিজিটাল ডেটা সামনে থাকলে মুহূর্তের মধ্যে এই সংশয়েরও নিরসন হয়ে যাবে। কমিশন দেশবাসীর স্বার্থে কি করবেন সেটা তারাই জানেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।